প্রিয় বন্ধুগণ, জীবনের কোনো না কোনো মোড়ে দাঁড়িয়ে আপনাদের কি কখনো মনে হয়েছে আর পারছি না, হাত পা অবশ হয়ে আসছে, বুক ধড়ফড় করছে, যে কাজটি আপনি সবচেয়ে ভালো পারেন ঠিক সেই কাজের মুহূর্তেই মনে হচ্ছে সব ছেড়ে পালিয়ে যাই? যদি এমন হয়ে থাকে তবে আপনাকে অভিনন্দন। আপনি একা নন। আজ থেকে ৫,০০০ বছর আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনেরও ঠিক এই অবস্থাটাই হয়েছিল। আজ আমরা গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগ নিয়ে কথা বলবো। লক্ষ্য করবেন, ব্যাসদেব এই অধ্যায়ের নাম অর্জুন পলায়ন যোগ বা অর্জুন ভীতি যোগ দেননি, নাম দিয়েছেন বিষাদ যোগ। প্রশ্ন হলো, বিষাদ বা ডিপ্রেশন আবার যোগ হয় কি করে? ডিপ্রেশন তো মানুষকে ভেঙে দেয়, আর যোগ মানুষকে যুক্ত করে। তবে এই গভীর রহস্যটি আজ আমরা আধুনিক মনস্তত্ত্বের চশমা দিয়ে দেখার চেষ্টা করব। গীতা শুরু হচ্ছে ধৃতরাষ্ট্রের প্রশ্ন দিয়ে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুয়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। অন্ধ রাজা জানতে চাইছেন যুদ্ধের মাঠে কি হচ্ছে, কিন্তু রূপক অর্থে দেখলে এই কুরুক্ষেত্র আসলে আমাদের মন, আর ধৃতরাষ্ট্র হলেন আমাদের সেই অন্ধ মন যে কেবল নিজের সুখটুকু চেনে। আমাদের মনের ভেতরেও প্রতিনিয়ত দুটো দল যুদ্ধ করছে। পাণ্ডব পক্ষ আমাদের শুভ বুদ্ধি, বিবেক, সততা; কৌরব পক্ষ আমাদের লোভ, হিংসা, অলসতা, ইগো। অর্জুন হলেন জীবাত্মা বা আপনি আমি, আর শ্রীকৃষ্ণ হলেন আমাদের ভেতরে বসে থাকা বিবেক বা পরমাত্মা। যুদ্ধটা বাইরে যতটা না, তার চেয়ে অনেক বেশি ভেতরে। অর্জুন যখন আত্মীয় স্বজন, পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণকে শত্রুপক্ষে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তার যা হয়েছিল, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে তাকে বলা হয় অ্যাকিউট প্যানিক অ্যাটাক বা তীব্র স্নায়বিক বিপর্যয়। আসুন গীতার শ্লোক এবং আধুনিক লক্ষণের একটি তুলনামূলক ছক দেখি। গীতার শ্লোকে বলা হচ্ছে, সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশোষ্যতি। অর্থাৎ অর্জুন বলছেন, আমার হাত পা অবশ হয়ে আসছে, মুখ শুকিয়ে যাচ্ছে। আধুনিক লক্ষণ বা সাইকোসোম্যাটিক রিয়াকশনে আমরা কি দেখি? প্রচন্ড স্ট্রেসে আমাদের শরীরে ফাইট অর ফ্লাইট রেসপন্স কাজ করে, অ্যাড্রেনালিন ক্ষরণ হয়, গলা শুকিয়ে আসে। গীতার শ্লোকে বলা হচ্ছে, গান্ডিবং সংস্রতে হস্তাৎ ত্বক চৈব পরিদ্যাহ্যতে। হাত থেকে গান্ডিব খসে পড়ছে, চামড়া যেন জ্বলে যাচ্ছে। আধুনিক লক্ষণ লস অফ মোটর কন্ট্রোল অ্যান্ড বার্নিং সেন্সেশন। অত্যাধিক দুশ্চিন্তায় নার্ভাস সিস্টেম ঠিকমতো কাজ করে না, হাত থেকে জিনিস পড়ে যায়। গীতার শ্লোকে আরো বলা হচ্ছে, নচ শ্লোকম্যবস্থাতুং ভ্রমতীব চ মে মনঃ। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, মাথা ঘুরছে। আধুনিক লক্ষণ বা ভার্টিগো অ্যান্ড ডিসওরিয়েন্টেশনেও আমরা কি দেখি? মনে হয় পায়ের তলার মাটি সরে যাচ্ছে। ভাবুন তো, যিনি বিশ্বজয়ী বীর, তিনি আজ দাঁড়িয়ে থাকতে পারছেন না। কেন? কারণ তিনি ইমোশনাল ব্রেকডাউনের শিকার। এটা কোনো কাপুরুষতা নয়, এটা হলো হৃদয়ের সংঘাত। অর্জুন কেন যুদ্ধ করতে চাইলেন না? তিনি কি রক্ত দেখে ভয় পেয়েছিলেন? না, তিনি এর আগে বহু যুদ্ধ করেছেন। তার এই বিষাদের মূল কারণ হলো আইডেন্টিটি ক্রাইসিস বা আত্মপরিচয়ের সংকট। অর্জুন নিজেকে প্রশ্ন করছেন, আমি কে? আমি কি কেবলই যোদ্ধা, নাকি আমি এদের, অর্থাৎ সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের নাতি, ছাত্র বা ভাই? যখন আমাদের ডিউটি অর্থাৎ কর্তব্য এবং ইমোশন বা আবেগ এর মধ্যে সংঘর্ষ হয়, তখনই এই বিষাদের জন্ম হয়। এখানে আমরা বিখ্যাত অস্তিত্ববাদী দার্শনিক জন পল সার্ত্র এর কথা স্মরণ করতে পারি। সার্ত্র বলেছিলেন, মানুষ স্বাধীন হতে অভিশপ্ত। যখনই আমাদের সামনে কোনো কঠিন চয়েস আসে, আমরা সেই স্বাধীনতার ভার নিতে পারি না। অর্জুনের সামনে চয়েস ছিল, ধর্ম নাকি স্বজন। এই যে সিদ্ধান্তহীনতা, একেই
সার্ত্রে বলেছেন অ্যাঙ্গুইশ বা দহন। জার্মান দার্শনিক কার্ল জাসপার্স একে বলেছেন বাউন্ডারি সিচুয়েশন, অর্থাৎ এমন দেওয়াল পিঠ ঠেকানো পরিস্থিতি যেখানে আমাদের পুরনো বিশ্বাসগুলো আর কাজ করে না, আমাদের নতুন করে ভাবতে হয়। কুরুক্ষেত্রের এই পরিস্থিতি হলো অর্জুনের সেই বাউন্ডারি সিচুয়েশন। অর্জুন কৃষ্ণের কাছে যুক্তি দিচ্ছেন, হে কৃষ্ণ, এদের মেরে আমি কি সুখ পাবো? নরকবাস হবে, কুলক্ষয় হবে। শুনতে খুব ভালো এবং নৈতিক মনে হচ্ছে, তাই না? একেই মডার্ন সাইকোলজিতে বলা হয় রেশনালাইজেশন। অর্জুনের ভয়টা আসলে পাপের ভয় নয়, তার ভয় হলো হারানোর বেদনা। অর্জুনের আসল সমস্যা হলো অহংকার বা ডুয়ারশিপ। তিনি ভাবছেন, আমি মারবো, আমি পাপী হব, আমি বাঁচাবো। যতক্ষণ অর্জুন ভাবছেন তিনিই কর্তা, ততক্ষণই তার ঘাড়ে পাপ পুণ্যের বোঝা। অর্জুন ভুলে গেছেন যে তিনি কেবল একটি যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট মাত্র, আসল চালক অন্য কেউ। এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, ব্যাসদেব এই ডিপ্রেশনকে যোগ বললেন কেন? সাধক রামপ্রসাদ গাইতেন, মনরে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। বিষাদ হলো সেই কর্ষণ বা লাঙল দেওয়া যা আমাদের মনের মাটি খুঁড়ে আলগা করে দেয়। মানুষ যখন সুখে থাকে সে কি ঈশ্বরের খোঁজ করে? করে না। যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখনই মানুষ প্রশ্ন করে, কেন এমন হলো? জীবনের মানে কি? অর্জুনের এই বিষাদ না এলে গীতার জ্ঞানও আসতো না। বিষাদ আমাদের ইগোকে চূর্ণ করে দেয়। প্রথম অধ্যায়ে অর্জুন যুক্তি দিচ্ছিলেন, কিন্তু দ্বিতীয় অধ্যায়ে তিনি বলবেন, শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্যম, আমি তোমার শিষ্য হলাম, আমাকে পথ দেখাও। সাইকোলজিতে একটা টার্ম আছে, পোস্ট ট্রমাটিক গ্রোথ। প্রবল আঘাতের পরেই মানুষের আধ্যাত্মিক বা মানসিক বৃদ্ধি ঘটে। অর্জুনের বিষাদ সাধারণ হতাশা নয়, এটি ডিভাইন ডিসকানেক্ট বা দিব্য অতৃপ্তি। বন্ধুগণ, তাহলে এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম? জীবনে ডিপ্রেশন আসা, কনফিউশন আসা খারাপ নয়। অর্জুনের মতো বীরেরও হাত কাঁপে, তাই নিজের দুর্বলতা নিয়ে লজ্জিত হবেন না। ইটস ওকে নট টু বি ওকে। ডিপ্রেশনকে বিছানায় শুয়ে থাকার কারণ বানাবেন না। অর্জুনের মতো প্রশ্ন করুন, বিষাদকে জিজ্ঞাসায় রূপান্তর করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি আসলে কি চাই, আমার জীবনের উদ্দেশ্য কি? অর্জুন যখন বুঝলেন নিজের বুদ্ধিতে আর কুলাচ্ছে না, তিনি কৃষ্ণের শরণাপন্ন হলেন। আমাদের জীবনেও এমন একজন গাইড, গুরু বা ফিলোসফার দরকার, যিনি আমাদের ইমোশনের মেঘ কাটিয়ে সত্যের সূর্যকে দেখাতে পারেন। গীতার প্রথম অধ্যায় আমাদের শেখায় যে বিষাদ জীবনের শেষ নয়, বরং আধ্যাত্মিক জীবনের শুরু। অন্ধকার টানেলের শেষেই আলো দেখা যায়। অর্জুন এখন অন্ধকারে, কিন্তু তার রথের সারথি স্বয়ং আলোকময় কৃষ্ণ। ভয় কি? পরের পর্বে আমরা দেখব এই ডিপ্রেশনের উত্তরে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাইকোলজিস্ট শ্রীকৃষ্ণ কি থেরাপি দিলেন। সে পর্যন্ত সঙ্গে থাকুন।